লিখেছি আমি আমি আম খাই, আম খেয়েছিলাম, আমি আম খাইব। এখানের মধ্যে সাবজেক্ট ভার্ব আমি সেম রেখেছি, সাবজেক্ট অবজেক্ট আমি সেম রেখেছি, জাস্ট ভার্বটা এই ভার্বের মধ্যে দিয়ে আমরা চেঞ্জিং আমি প্রায় সময় বলে থাকি টেন্স মানে কাল বা সময় যুক্ত, কিন্তু এই টেন্স কাল সময় যেটা আছে এটা এই সময়ের বিষয়ে আমরা আলোচনা করি। আর এই যে কাজটা আমরা করি আর এই কাজটা কোন সময় আমরা করি আর এই সময়টা বোঝায়, অর্থাৎ আমরা বলতে পারি সেন্স অফ টাইম। টেন্স হলো সেন্স অফ টাইম। তো এখানে আমরা বলেছি খাই, খেয়েছিলাম, খাইবো। এই যে তিনটা বিষয় তিনটা টেন্সের মধ্যে যায়, এই তিনটা আমরা আলটিমেটলি বুঝতে পারছি তিনটা শব্দ দেখতে একটু আলাদা আলাদা। তো এখান থেকে আমরা বুঝতে পারি এই তিনটি টেন্সের মধ্যে যায়। তো কোন তিনটি টেন্সের মধ্যে যায় আমরা দেখি। প্রথম আমরা বলেছিলাম টেন্স 12টি। এই 12টি টেন্স প্রথমত তিন ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। আর এই তিনটি টেন্সে আবার এক থেকে চার ভাগে ভাগ করা হয়, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো ইনডিফিনাইট টেন্স আমরা বলেছিলাম প্রেজেন্ট, 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 পাস্ট এন্ড ফিউচার, ফিউচার ইনডিফিনাইট, ইনডিফিনাইট। এই যে তিনটা ইনডিফিনাইট টেন্স আছে, এই তিনটা ইনডিফিনাইট টেন্স থেকে আমরা সর্বপ্রথম তিনটি সেন্টেন্স আমরা লিখেছি, যেটি লিখেছি হাই, খেয়েছিলাম। এখানে মধ্যে এই তিনটি আমরা কিভাবে বুঝবো কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট এন্ড কোনটা ফিউচার ইনডিফিনাইট। দেখো, আমরা কোনো কাজ রেগুলারলি যদি করি, যেটাকে আমরা অভ্যাসগত আমরা রোজ করি, এটা অভ্যাসই। তো এই কাজটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনাইট গ্রামারের ভাষা। আর সঠিকভাবে বুঝতে গেলে আমরা বলতে পারি যে কাজটা আমরা রোজ করি। তো ইংরেজি বলো আমরা রোজ পড়িয়ে থাকি, এইরকম কাজ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্মে যায়। আচ্ছা, এটা আরো সঠিকভাবে বুঝতে গেলে আমরা দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্স যেটা আমরা বলি। এখানের মধ্যে বলেছি আমি আম খেয়েছিলাম। এখানে যে খেয়েছিলাম, এই ছিলাম যে শব্দ আছে, এখানে মূল শব্দ কোনটা আছে? মূল শব্দ খাই। খেয়ে, এই খেয়েটা হলো মূল শব্দ খাই। তো এই খাই পরে যে এক্সট্রা যে জায়গাটা আছে, এই এক্সট্রা যে লেখাগুলো আছে, এখান থেকে আমরা টেন্স, কোন টেন্সের কথা বলছি এখানে, খাওয়ার সময় খাওয়া, কোন সময় খাওয়ার কথা বলছি, এই জায়গা থেকে আমরা বুঝি যে মূল শব্দ যেটা খাই, এই খাওয়ার পরেও যে শব্দগুলো আছে, এখানে কি বলেছি? খেয়েছিলাম।